কবরস্থানটাও থয় না, মানে কবরস্থানটা ছাড়ে না মানুষ খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। বেবিচারিণীরা যারা জিনাকারী তারা এগুলো মানে আজকে আমরা পার্কে আসলাম ঘোরার জন্য। আসলেই এই প্রকৃতির ছোঁয়া দেখতে আসছি। যে কারণে মানুষ এই প্রকৃতি এত নষ্ট করে ফেলাইছে, মানে ঢাকা শহরের মানুষগুলা কি করছে জানেন, এই পার্কের মধ্যে মানুষ কি করে ঘোরার জন্য আসে, একটু শান্তি ফিল করার জন্য আসে। আর এই জায়গাটা বানাইছে প্রেমের কারখানা। মানুষ লজ্জাহীন ছাড়া রাস্তাঘাটেই মানুষ অকালাসগিরি করতেছে, যেগুলো আসলে খারাপ দেখতে পারা যায়। অনেকেই হয়তো আসেন দেখতে পারেন, মানে এগুলো বলার মতো না। মানে জমিগুলো মানুষ কি করছে পাপে জড়িত করে ফেলাইছে, যেটা আসলে খুব কষ্ট দেয়। এই কারণে আল্লাহ কখনো এদেরকে শোবে না। যারা জিনাকারী, যারা বেবিচারী, তাদেরকে আল্লাহ তাআলা শোবে না। তো মাহিন, তুই এখানে আসছস, তো এইখানে একটা কোরআন তেলাওয়াত করে দে, একটা দোয়া করে দে, জানি এই জায়গাটা পবিত্র হয়ে যায়, মানুষ জানি একটা ভালো স্থানে আসতে পারে। আল্লাহর কাছে দোয়া করি বলে দে, দোয়া করে দে। কি কারণে এগুলো জায়গা তো একেবারে মানে এখন পাড়া দেওয়ার মতো কোনো যোগ্য না। আন্টি আপনি খারাপ মানে বুঝলাম না আপনি কি বলতেছেন। আচ্ছা, তোর বোঝার দরকার নাই। আল্লাহ যারা বেনামাজি বেবিচারী তারাই এখানে আসে। অবশ্যই কি জানি তুই একটা দোয়া বলে এখানে পাপ মুক্ত কর। সেই কারণে এই জায়গাটা তাই সেই জানি আমরা জানি মানে মানে ভিতর থেকে জানি কেমন আনিজি করে লাগতেছে, আর ভালো লাগতেছে না এই জায়গাতে। মানুষ প্রকৃতির ছোঁয়া আসলে মানুষের মন ছুঁয়ে যায়। আর এখানে আইসে মানে এগুলো দেখে মানে আর কি বলবো। অবশ্যই আপনারা অনেকেই জানেন কম বেশ যে ঢাকা শহরের পার্কগুলো কী অবস্থা। মানুষ কবরস্থানটাও থয় না, মানে কবরস্থানটা ছাড়ে না মানুষ খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। বেবিচারিণীরা যারা জিনাকারী তারা এগুলো মানে কি অবস্থা কি বলবো। তো মাহিন একটা কোরআন তেলাওয়াত বল এই জায়গাটাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসাবুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইবাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد صدق الله العظيم। যাই হোক, মনটা জোড়ায় গেল। কি কারণে এই জায়গাটাতে আইসে মনে করছিলাম এত ভালো লাগবে, কিন্তু যখন দেখি বেবিচারিণী গোর যারা জিনাকারী গোর দেখলেই মনটা ভরে মানে ঘৃণায় ভরে, মানে যে এখানে আসাটা ঠিক হয়েছিল। এভাবে যে অশ্লীলভাবে নিজের সামনে দেখব, নিজে এভাবে শো করব, যে আসলে ভাবার মতো না। আল্লাহ মাফ করুক। সবাই জানি এই জিনাকারী থেকে দূরে থাকে। কি কারণে জিনা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আর বিশেষ করে এই জায়গাগুলো জিনার আশ্রয় হয়ে গেছে। তাই বলি যে ভাই বোনেরা, আপনারা জিনা করবেন একবারও ভেবে দেখবেন যে আল্লাহ তাআলা কখনো ছাড়বে কি না। অবশ্যই সবাই আপনারা আমার কথাটারে মানে কীভাবে নিতেছেন আমি জানি না, কিন্তু আমি এখানে এসে এগুলো দেখে আমার মাথা ঘুরে গেছে। তার জন্যই আমি এই ভিডিওটা করা। আর মাহিনের কোরআন তেলাওয়াত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।